ও ভাই এটা আবার কিছু ওয়াফা কেমন আছেন? তুই এখানে থাক কামলাটা। এটা বেটা না বেটি তো চিনু নিজে না, এটার কি বিসি আছে? আপনার কি আছে? আপনার কয়টা বাচ্চা কাচ্চা নেওয়ার একটু ইচ্ছা আছে আমাদের যদি বলতেন। দুটো বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি দুইটা মাইয়ে ফুলা নেবেন কা? ফুটবল টিম বানাইবেন না? ফুটবল টিম বানানোর যোগ্যতা নেই আমার। গল্প কাহিনী নয় নয় কোনো মহাকাব্য, এই নাম্বার আমসের খান। ও ভাই এটা আবার কিছু ওয়াফা কেমন আছেন? এই তুই আমাকে আফা বললি কেন? আমি বাংলাদেশের সুদর্শন পুরুষ। ও মা গো, কয় কি আপনার বাংলাদেশ সুদর্শন পুরুষ? আপনি বেড়া না বেটি এই তো ঠিক মতন বোঝানো যায় না। আর আমি আমি যদি এই কাম শেষে যদি প্যান্ট শার্ট পিনতে পারি, আমার একটা সাহেবের না আনছি না, কি কয় হ্যাঁ রে বলে সুদর্শন পুরুষ দেশে। তোর বোঝা লাগবে না, যে আমাকে দিছে সেই বুঝবে। আর তোর এত সমস্যা কি? আমি অ্যাওয়ার্ড আছে আমার ঘরে, আমি আনতে পারি নাই। আমি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ। তুই এখানে থাক কামলাটা। বাংলাদেশের কোন হারাস ফেলা অ্যাওয়ার্ডটা দিলে? অ্যাওয়ার্ড দেওয়ার সময় কি মানে চেক করে দিল আর বিসি আছে কিনা? আমার দেয় এই সন্দেহ। আমার একটা দিন দিয়ে গেলে মাটিয়ে এটা বেটা না বেটি তো চিনু নিজে না, এটার কি বিসি আছে? আফা 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 প্লিজ, আফা একটু দাঁড়ান, আফা একটু কথা বলে যান আফা। এই তুই আফা বলছিস কাকে? আপনি আমাকে চিনেন না মানে? না মানে ম্যাডাম, আপনাকে যে বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ডটা দিছে, আপনার কি আছে? আছে মানে? মানে যোগ্যতা যোগ্যতা কি আছে আপনার? যোগ্যতা ভাইয়া, যোগ্যতা একটু দুর্বল আছে মেবি। আমাকে যে সুদর্শন পুরুষ যে দিছে সেটা না বাংলাদেশের মানুষ মানতেই পারছে না ভাইয়া। শুধু আপনি ভাবেন আমাকে কি একেবারে কি খারাপ মনে হয়? একটু দেখেন না ভাইয়া, ভালো মতন একটু দেখেন। আপনারে সুদর্শন পুরুষ হিসেবে মানবে কি? আপনি আপনি যে বেডা না বেডি এই তো বোঝা যায় না। আর আপনার যে ড্রেস আপ এত বেডি রে পরে সাধারণত। ভাইয়া আমার ড্রেস আপ কি এতই খারাপ? আর আমি এই ড্রেস আপ সম্পর্কে যদি আপনি একটু জানতে চান আমি এই ড্রেস আপ সম্পর্কে আপনাকে একটু বলি। আপনি তো বলছেন যে এটা মেয়েরা পরে, সেটাও মানি যে আমি তো আবার মেয়েদের প্রতি একটু দুর্বল তো ভাইয়া। আর বেড়াগো প্রতি একটু হালকা পাতলা দুর্বল, সেই জন্য আমার বউ মনে করেন থাকে না আমার সাথে, একটু বাইরে থাকে। তো আর আমি আমার স্বামীকে নিয়ে থাকি। আর হচ্ছে ভাইয়া এই ড্রেস আপটা আমি এই ব্রুজ খলিফা থেকে আনছি। এই যে আমাদের ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস, আমি ব্রুজ খলিফা থেকে আনছি। আর আমার যে এই যে হীরের নেকলেসটা, এটা আনছি আমি মেবি জার্মানি থেকে। ওই যে সাউথ কোরিয়ায় জার্মানির একটা আছে না, ওখান থেকে এটা আনছি। আর আমার এই ডায়মন্ডটার ভাইয়া একটু ডায়মন্ডটা দেখেন, ডায়মন্ডটা আনছি আমি ওই ওই ব্রুজ খলিফা আছে না, ব্রুজ খলিফার নিচে যে একটা ওই যে মাটির নিচে যে একটা দোকান আছে পানি পুনি খায়, ওই ওখানটা আমাকে গিফট দিচ্ছে ভাইয়া। এটা যদি আপনি ভালো লাগে একটু দেখেন তো। ও ভাইয়া, আপনার ড্রেস আপ সম্পর্কে তো অনেক কিছুই জানলাম। এখন আপনাকে অন্য একটা প্রশ্ন করি, সেটা একটু উত্তর দেন। আপনার কয়টা বাচ্চা কাচ্চা নেওয়ার একটু ইচ্ছা আছে আমাদের যদি বলতেন। আমাদের দর্শকরা জানার প্রবল ইচ্ছা প্রকাশ করেছে কমেন্টে, আপনি একটু বলেন। আমার ভাইয়া এটা একটা আপনি সংক্ষিপ্ত একটা প্রশ্ন করছেন, সেটা আমার ভালো লাগছে। বিষয় আপনাকে আমার ভালো লাগছে, সেটা একটু এই ইন্টারভিউর পরে বলবো। আমার দুটো বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে। প্রথম বেবিটা হবে মেবি মেয়ে হলে একটু ভালো হয়। হ্যাঁ কা, মাইয়ে নেবেন কা প্রথমেই? পোলা কি নেবেন না? আসলে ভাইয়া আমি একটু মেয়েদের প্রতি তো দুর্বল, তাই একটা মেয়ে নেবো। আফা, আপনি যে মাইয়ের প্রতি দুর্বল হ্যাঁ তো প্রথমেই করলেন। আর হ্যাঁ বাদ দি, আচ্ছা আপনি দুইটা মাইয়ে ফুলা নেবেন কা? ফুটবল টিম বানাইবেন না? না ভাইয়া, ফুটবল টিম বানানোর যোগ্যতা নেই আমার। ভাইয়া শোনেন না ভাইয়া, ও ভাইয়া একটু এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। দামে আপনি ছাড়েন, আমার দামে ছাড়েন। ভাইয়া একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে ভাইয়া, একটু দাঁড়ান। হ্যালো গাইস, আপনারা আছেন ছায়া টিভির সাথে। আর আপনারা এইমাত্রই দেখলেন যে আমরা বাংলাদেশের সুদর্শন পুরুষের ইন্টারভিউ নিলাম, এবং সেই ইন্টারভিউতে সে বলল যে দুটো বাচ্চা নিতে চাই। কিন্তু আমার তো সন্দেহ আছে যে সে একটা বাচ্চা নিতে পারবে কিনা, কারণ তার তো সেই একটা বাচ্চা নেওয়ার যোগ্যতাই নাই। তো আপনারা গাইস বলবেন যে ইনি কি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ হওয়ার যোগ্যতা রাখে কিংবা রাখে না। আজকে এই পর্যন্তই সমাপ্ত, পরবর্তীতে দেখা হবে অন্য একটা কাহিনী নিয়ে।